আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করতেছি আমার বাসা থেকে, দেখতে পাচ্ছেন। তো আজকে হচ্ছে বিল্লাল ভাই আর খালাম্মা হচ্ছে আমাকে ডাকছে। তো কেন কেন ডাকছে সেটা হচ্ছে আমি ওই বাসায় যে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো ব্লগটার সাথেই থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। তো আমার সাথেই থাকেন আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন। আর যেহেতু আমি একদমই নতুন, আমার কথা ভুলটুটি হলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সাথেই থাকেন আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তোমার পায়ে ধরে তুমি মাফ করে দাও, আর কোনো কিছু করা লাগবো না, মেডিকেলে যাওয়া লাগবো না। তুমি যাই হোক অরে আমার মাফ করে দাও, আর কোনো কিছু করা লাগবো না, ঠিক আছে? আর দিকে কোনো কথা কওয়া দরকার নেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে হলো আপনাদের কাছে একটু মানে অনেক হাসি দেখতেছেন আমার মুখে, কারণ আজকে হলো আমি মানে অনেক দিন পর মাকে ফোন দেওয়ার পর, ঠিক আছে, আজকে আমি বাড়িতে নিয়ে এসেছি। এটা হলো একটা মিশা কথা কইয়া। তো আল্লাহ পাক যেন এরকম কোনো না করে। তো যাই হোক, না হলেও মা হলো আসতো না, সেটা আপনারাও জানেন। কারণ মিশা কথা হয়েছে কি আমি আপনাকে বলে দিই। ওখানে হলো মা হলো আইসা সারা পাঁচ সেখানে আমার লোক কত চিলাচিলি করছে। তো ওটা আর ক্যামেরা ধরি নাই। তো জেগে তো তার বুকু, ঠিক আছে, আমি কিছু বাইতে গেছে। তো যাই হোক, কী বিষয় লিয়া চিলাচিলি করছে, আমি হলো বলছি যে মানে এরকম একটা পার্ট নিছি, প্রচুর পেট ব্যথার, ঠিক আছে, যে মা আমার অনেক পেট ব্যথা করতেছে। তো আমরা প্রথমে বলছি যে আমি পেট ব্যথা হয়েছে, আমি কী করুম, তোর বউকু। আমি কইছি ও বাইতে গেছে, ঠিক আছে, কালকে ভিডিও তো দেখছে যেন গেছে। হ্যাঁ, পরে আমি রাজেরা পাড়ে দিয়েছি, আমি রাজে না তুমি একটু আহো, কারণ রাজেরা পারবো না, মানে এই বিষয় কথাটা কয়ে হলো মারে ডাকাইছি। তো মূলত কি কারণে ডাকাইছি এটা মার সামনে বইয়া সরাসরি কথা কইলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, চলেন মার সামনে যাই। তো এই যে হলো মারে ডাকাই আনলাম মেডিকেল থেকে। আমার মায়ের জিজ্ঞেস আছে যে কি লিখে ডাকাই আনছিস। তা আমি কি লিখে ডাকাই আনছি, মানুষ ছেলের মায়ের ডাকা কি লিখা সেটা আপনারাই কোন। তুমি ওদিন কালকে আইলা, কালকে না পরশু দিন গেছেন আইলা, আমি গেল এটার কারণ কি আমার একটু সব বিষয় একটু ভাঙ্গা কো। আর আমি তোমার কি লিখে ডাকাইছি আর বলেছি মেহমান এসে লেগা ডাকা আছে, বাবার রান্না বান্না রান্না নিয়ে তোর বউ রান্না খাইতে পারবো না, আপ্যায়ন করতে পারবো না। মেমন তো আর এমন না, মেমন হচ্ছে ছোট ভাই। যাই হোক, যে আপু আইছে আমাকে দেখার জন্য, ওই শরীফকে দেখার জন্য, তারপরে মায়েরও দেখার জন্য, সবাই দেখার জন্য। তারপরে আমি শারমিনা বলে ফোন দিছিলাম, ওরাও আইছিল। বলছিলাম ঘরটার নেওয়া লাগবো না, তুমি বাইকটা আইবার যাইবার খাইবার লইবার শেষ, না হার কি করলো ওটা দিকে লাভ নেই, ঠিক আছে? তোমার যদি কোনো জিনিস ভালো না লাগে তুমি আমারও কইলাম, ঠিক আছে? পরের মাইয়ার লগে জিদ করে তুমি আমার বাড়িতে আহো না, আর লাগে পরের মাইয়া আমার কামাই করে খাওয়াইতেছে, তুমি আহো না বাড়িতে। আমি তো বাড়ি কোনো কিছু কইছি পরের ভাইয়ার সব কিছু না, আমার কোনো মূল্য আছে ঘরে বউ আলো বউ মূল্য না। আমি কি তোমার কোনো কিছু কইছি? বুড়া বউ কোনো মূল্য থাকে না। বুড়া বউ মূল্য থাকে না থাকে, এটা যে ঘরে যে ইনকাম করে সেই জানে বুড়া বউ মূল্য আছে না আছে। আজকে আমি যেমন করুম তোমার কামাই করে খাইতে পারবো না, ঘরে ঘুরে থাকবো, সেই জন্য মনে হয় লাত্তির উপর রাখবো। তোমার সে লাত্তি খেয়ে লাভ আছে না। আমি তোমার লগে যেমন করুম আমার পোলা পায় না আমার লগে ওরকম করবো, আমি যেটা ভালো জানি আর ভালো বুঝি। তো আমার তো মনে করো যে তোমার লগে এরকম আজ পর্যন্ত আমি তোমার লগে কোনো মানে ওরকম করে কোনো কথাই করিনি, আর জীবনের মুখ দিয়ে বাইরে করে যে আমি আলাদা খামো কিংবা আমি ভিন্ন খামো, ঠিক আছে? বাড়ি করছি কোনোদিন বাড়ি করিনি, ঠিক আছে? কি হয়েছে না হয়েছে এটা হইনা লাভ নাই। আমি না হারার লগে তুমি কথা কইলে কও, না করে না কও। আর আমি চামু যে আমার এটা কওয়া উচিত না, কথা কইলে কও, না করে না কও। দেখ একটা জিনিস শুয়ে শুয়ে ভাববা তুমি, কারণ তুমি এখন বুঝতে, আমি তো তোমার বুঝাই পারব না, কারণ তোমাকে পেটে আমরা হয়ে গেছি। আমাকে থেকে একটু হলো জ্ঞান বেশি আছে তোমার, ঠিক আছে? আমি শুক্রবার দিন হলো যাইতে হইব, আর মেডিকেলে থাকা থাকি করে লাভ নাই, বাড়িতে যাই বাইবার শেষ।
দেশে যাবে কবে? দেশে যাবো হলো গা শুক্রবার নাই তো শনিবার। এবার যাবি কেন? শুক্রবার যাবো মানে সোমবার রবিবার সোমবার এরা তো আগে দরকার আছে। যদি শুক্রবার যেতে হবে শুক্রবার, আর নাইতে যাবো শনিবার। শনি রবিবার ঠিক আছে, কোনো জায়গায় ইয়ে করে লাভ নেই, মেডিকেল আর থাকার দরকার নাই। ওই আর কি করুন যে ওর হইয়া আমার মাফ করে দাও। আচ্ছা বুঝলি, ঠিক আছে, দেশে যাওয়ার লাগবে যাম নেই, সমস্যা নেই। দেশে যাওয়ার লাগবে যাবো না, দেশে যাইবা, দেশের তো নাইয়া এরপর আমরা সেই মেডিকেলে পড়ে থাকবো, তাহলে তো এর লাভ নেই। মানে কাম করি মেডিকেল নাই যাই। তুমি কি এতদিন মেডিকেলে কাজ করো নাই? আমি যাই না বাস। ঠিক আছে, তুমি সপ্তাহে একবার আইবা, ওই যে একজন ফোন দিলে আইবা, নাইলে আইবা না, ওই জায়গায় পড়ে থাকবা। ভালো আছে, মানুষের শরীর ভালো আছে, খারাপ আছে, কত কিছু আছে। ও অনেক বেশিরভাগ খারাপই থাকবো, ভালো থাকবো কত। তাহলে তোমার আর আমি এর চাল কেন করবো? যা হয়েছে হয়েছে, তোমার পায়ে ধরে তুমি মাফ করে দাও। আর কোনো কিছু করা লাগবো না, মেডিকেলে যাওয়া লাগবো না। তুমি দেশে আন্দোলনে যাইবা, আর এরপর থেকে বাইতে থাকবা। আর কোনো জায়গায় মেডিকেলে যাওয়া যাওয়া বাদ। ঠিক আছে, কাজ করবা বাইতে, যাইবা আইবা বাইতে, থাকবা বাইতে, শেষ। আর না হলে লাগে এক্সট্রা কোনো কথা কই লাভ নেই। কত কম ঠিক আছে, আমার নাইনাত করলে আমি থাকি। ওখানে দেখাবো কামে একটু সোলো। কি রানবো কি খাইবো, ওই রামতে তো সারাদিন দেখা তোর বউ। এরা আমার কি করবো কও? তুলার পর দেখছো কি করছে? এটা সবাই করে, এটা শুধু আমি তুমি আর আমি তুমি, এটা সবাই করে। আর আমি কি কম করি? এবারে কদিন ধরে আমি কি নোংরা আমার উপরে নিচে দুনিয়ারে কি করে আমার কি কোনো জিনিস পছন্দ? আমার তো নোংরা আমি পছন্দ না। তো এই কারণে আজকে না হার নাই দেখে আমি তোমার বাড়িতে রাখাইলাম। যাই হোক, কারণ ওর সামনে কইলে ওর লোক মন খারাপ করবো, এই কারণে কই নাই। ঠিক আছে, যেহেতু ও বাড়িতে গেছে, আর আমি এই মূলত এই কারণে জানি, আর আমি কইছি যে টাকা নেই, আমি যাবো না, তুই যা। ওরা পাঠাইছে, আজকে হোক আর কালকে হোক আয়া করবো। ঠিক আছে, আমি ফোন দিলে আইব। তুমি যাই হোক ওরে আমার মাফ করে দাও, আর কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে, আর ওর দিকে কোনো কথা করার দরকার নেই। রামসে ভালো লাগলে খাইবা, না ভালো লাগলে নাই। কই বাড়ি ডিম আছে লাগে, ডিম ভেজা খাইয়া দিবা। ডিম তো থাকে ফ্রিজে, সমস্যা কি আছে? তো অনেক কথাই বললাম, আপনারা আমারে অনেকে অনেক কিছু বলছেন। তো এই কারণে হলো গা মাকে মেডিকেল থেকে ডাকাইছি মিশা কথা কয়া। তো মা তো চিলাচিলি করছে, ওটা আসলে আপনার এরকম প্রত্যেকটা মা ছেলে সন্তান আমাকে চিলাচিলি করে, কারণ নাহলে তো আসতো না মেডিকেল থেকে, যে মিশা কথা কয়ে ডাকাইছি না। ঠিক আছে, এই হচ্ছে মেন ঘটনা, নাহলে কখনোই আইতো না। বউ নাই, নাইনাত কর নাই, পুরো বাড়িতে আইছি। ডাললাম আলু ভর্তা বানালাম, ডাল ডাললাম। চিন্তা করতে হয়েছে করতে হয়। আর ওরকম ওই প্রত্যেক দিনের রান্না খেয়ে তুমি এরকম কোনো কথা না, লাগবে ডিম ভাজা রাইলা ভাত খেয়াল শেষ। আমি বাজার কম তো করি না, বাজার তো আর কম করি না, যেন আমার খাওয়ার সমস্যা। মূলত কথা হলো যে আপনাদের ভাবি হলো একটু, মা হলো গা গুছালোর মানে গুছ গাছ পছন্দ, আর আমার বউ হলো গা মানে গুছ গাছ কি জিনিস মানে বুঝে না যে এমন কোনো জিনিস নাই, কোনো কিছু বোঝে। ঠিক আছে, মনে করেন যে ওখানে খাইছে, খাওয়ার পর মানুষ আছে না লগে লগে থালা বাসন ধুয়ে দেয়। ঠিক আছে, এর হলো সবকিছু ধুইব পরে। এই হচ্ছে মেন কথা। 9 বছরের মধ্যে কইতে পারবো না যে নিজের ইচ্ছা কিনতে পাবে, ফ্রিজটা মুছে কেমনে, নিজের ইচ্ছা কিনতে পাবে, ঘরের ফার্নিচার মুছে কেমনে, নিজের ইচ্ছা কিনতে পাবে, ওই চুলার পাটটা গুছায় কেমনে, চুলার পরে কোন জিনিসটা কোন জায়গায় রাখবো, বাসন বেলা ধুয়ে কেমনে রাখবো। 100 দিন কইছে বাসন বেলা ধুয়ে জালের মধ্যে জড়া দিয়ে পানি ধরে দেবো গা, জায়গাটা যাই জায়গায় থাকে ওই জায়গায় ধুয়ে দিব না। ওই যে ধুইছে বলের মধ্যে, জালি তো না, বলের মধ্যে ধুয়ে থইব। মনে করেন পানি শুদ্ধ থইব, নিচের পানি ভিজলে হয়ে যাবো গা, অত সেই বাসন বেলা এই বলেই থাকবো। কোন শাশুড়ি না কই না, এলাকা যাইও না কইও না। ওই যেদিন যাবো আমার চুলার পর নিব, ওদিন গেলে তো আমার মাথা খারাপ হয়ে যাবে। চুলার পর গেছি, ওই যে সাবানে গুঁড়া মুড়া দিয়ে উপরে নিচে সব ধুইছি।
আমি তো এর মধ্যে পারাইতে না, আমি গুছাইয়া এরপরে সে যে রান্না। ওই আমি আর আমার মা এক কোয়ালিটি। আপনারা তো সবাই করেন যেন আপনি ভাবির সাথে এরকম করে ব্যবহার করেন না, আসলে এগুলো করা লাগে না, অটোমেটিক হয়ে যায়। আজ 3 মাস হয়ে গেছে ফ্রিজের মধ্যে শারমিনের বিয়ার ওই যে বই আছিল, ছবি আছিল, এই ছবি গালায় হইলো হে ব্যস্ত কাইছে গালায় ব্যস্ত হলে ওটা আমার 10 টাকা দিতে আয় হলো এই চিন্তা করি। এই ছবি গালায় থুয়ে দিছে, মনে করেন ছবি ভালো মতন পানি শুকায়নি, গন্ধে বাড়ি ঘরে থাকুন জানা। এটা অনেকদিন কইছে হালাইতে হালাইনি, এটা দিকে এই যে কাল না পরশু দিন জানি ব্যস্ত দেখছি, যাক বেঁচে লাইছে। এই পাতিলাটা পরশু দিন তো ঈদের 2য় দিন মনে হয়, হ্যাঁ 3 দিন ধরে এই পাতিলাটা ভিজাই থিয়ে দিছে। এই পাতিলাটা তুই ধুবি না, এই পাতিলে আমি আজকে দিলাম। এমন লোংরা, এই লোংরা কাম তো আমার পছন্দ না, আমি মানুষ কালা হইতে পারি, এই কারণে ওই লোক আমার সাথে লাগে। এর লেগে আমার লাগে লাগে। তুমি চারিদিকে কোন জায়গায় কোন দিকে তাকায় লাভ নাই, আইবা যাইবা খাইবা লোকা শেষ। আগে যেরকম ছিলাম ওরকম করে থাকমু খামু লমু, ঠিক আছে, এতে সবাই খারাপ পায়, কেউই ভালো পায় না, ঠিক আছে। তো যাই হোক অনেক কথাই বললাম, কথার মাঝে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি থাকবেন। আর মূলত মার কারণটা তো এটা তো আপনারা শুনলেনই। আর এমনি খাওন ফিন্দন কোনো কিছু লই লাগে না, যদি কমানে আমার পোলা কমানে না, আমি কমানি অবশ্যই চ্যানেলটিকে নিজে কাজ করি, নিজে আইতের গেলে যে সময় যেটা পছন্দ হয় পিয়ারা পান যেই দিনে যেই ফল আমি আনতেই থাকি। নাইনাত করে নিয়ে নাইনাত করে কি খায়? আমরা খাই না, সবাই খাই। এবার বাজার আর তো আছি, সবাই দেখাই যান আমি তো বাজার করলে কি পরিমাণে বাজার করি। তো যাই হোক এই কথা বলে লাভ নাই। তো মোটামুটি অনেক কথাই বলে লাইছি, কথা যদি ভুতরিত হয় তো সবাই ক্ষমা দৃষ্টি থাকবেন। তো আজকে আর কোনো কথা বাড়াইলাম না, তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।